সম্মানিত ভিউয়ার্স, অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ড্রাগন গাছের পিলারে টায়ার সেট করি, বা টায়ার সেট করার প্রথমতে কি কি কাজ আছে সেটাও দেখাবো। এই যে ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে যে রডটি দেখতে পাচ্ছেন, এই রডটি আমরা প্রথমে বাজার থেকে এনে রং করে নিয়েছি, যাতে 2-3 বছরের ভিতরে কোনো জং বা মরিচা না ধরে, তার জন্য রং করে নিয়েছি। এরপরে আমরা এই টায়ারে, এই যে দেখতে পাচ্ছেন, অবশ্য আপনারা এইগুলো বাজার থেকে কাটতে পারবেন, কিন্তু আমি এই যে টায়ার দিয়ে একবারে যদি মেপে নিয়ে কাটি তাহলে আমার সুবিধা হবে। অনেক সময় আসে মোটর সাইকেলের টায়ার, বিভিন্ন টায়ার হতে পারে, তার জন্য ছোট বড় হয়। এই জন্য এই যে আমরা এই ঘাসটা ব্যবহার করে যে এইভাবে এইভাবে কাটবো। হয়তো বা এগুলো কাটতে অনেক সময় লাগবে, তারপরেও এইগুলো দিয়ে কাটলে কি হবে, আমাদের একটু সময় হয়তো বা বেশি লাগবে, কিন্তু আমাদের কাজটি ভালো হবে, যে কোনো ছোট বড় হবে না রডগুলো। তার জন্য আমরা এইভাবে কাটবো। এবার আপনারা যারা এইভাবে টায়ার পদ্ধতি করতে চান বা করেছেন, বা নতুন যারা উদ্যোক্তা আছেন টায়ার পদ্ধতি, তারা এই পন্থা অবলম্বন করতে পারেন। আমি এইভাবে কিন্তু টায়ারের মাপ দিয়ে কেটে নিচ্ছি। অবশ্যই এগুলো সময় বেশি লাগবে, তারপরেও আমি অর্ধেক যদি কাটতে পারি কেটে এটা ভাঙার চেষ্টা করবো। এরপরে কিভাবে আমরা টায়ার সেট করি পিলারে, সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দেখুন দেখুন ভিউয়ার্স, আমরা এইভাবে রডটি কেটে ভেঙে নিলাম। এরপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই রড দিয়ে বা টায়ার দিয়ে পিলারের মাথায় লাগাই। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই। এই কাটা রডগুলো আমরা প্রথমে এইভাবে এই ভিতর দিয়ে দেব, দুই পাশে। যেসব নতুন উদ্যোক্তা বন্ধুরা আছেন, যদি টায়ার পদ্ধতিতে করতে চাচ্ছেন, তারা এইভাবে। অবশ্য আমি এই টায়ার গুলো বাদলেও কিন্তু বাদতে পারতাম, আমি বাঁধিনি, তার কারণ এই যে যে টায়ার গুলো আমি এখন কেটে নিয়েছি, এর ভিতরে আমি ঢোকাই দেবো। যদি আমি ঢোকাই দিই তাহলে আমার বাধা লাগবে না। এই যে যত এরপরে চাপ হোক বাসের, তখন এই যে দেখুন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এইভাবে করলে সবচাইতে ভালো হবে। তার জন্য ওই হয়তো বা সময় লাগবে রড কাটার জন্য, কিন্তু এই পদ্ধতিটা ভালো, কোনো সময় রড আমার ছোট বড় হবে না। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আপনাদের মতামত আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও দেখাবে। এবং অবশ্যই অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।